আর একেবারে সফট, এই যে নরম তলতলে। একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর, আর ভিতরে একটু কাঁচা নেই, আর এই যে পুরো পাউরুটির মতন। আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুটন্ত গরম পানিতে আটার বল দিয়ে দারুণ মজার ডিম পুরি বানিয়ে দেখাবো। আর এটা কোনো রকম তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ। ডিম পুরি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। আর এখানে হালকা গরম পানি নিয়েছি, এই বাটি দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। চা চামচের 1.5 চামচ চিনি, চা চামচের 1 চামচ ড্রাই। ভালো করে গুলে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। ভালো করে গুলে নিয়েছি, আর এই বাটি নিতে আমি 2 বাটি ময়দা দিয়ে দেবো। হাফ চামচ লবণ, ভালো করে মেখে নিই। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, এই যে এরকম করে মেখে নিতে হবে। এবার একটু ঘি লাগিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 30 মিনিট হয়ে গেছে, আর খুলে দেখেন ডবল হয়ে গেছে। এটা দুটো ভাগে ভাগ করে নেব। বড় করে একটা রুটি বেলে নেব। এই যে একটা রুটি বেলে নিয়েছি, এইরকম সাইজের এটাকেও বেলে নেব। দুটো রুটি আমি পরপর বেলে নিয়েছি, আর এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি, ডিম দুটো কেটে নিব। দুটো ডিম আমি কেটে নিয়েছি, এইভাবে বসে। সব ডিমগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার এই রুটিটা বসিয়ে দেবো। এবার একটা আমি ঢাকনা নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। এবার এইভাবে করে ডিজাইন করব। মুখটা ভালো মতন ভাবে সিল হয়ে যাবে, এবার দেখতে ভালো। সবগুলো আমি এভাবে করে নিয়েছি। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো পানি। এবার প্রথমে পানিটাকে ফুটিয়ে নিই।
পানি ভালো মতন ফুটে গেছে, এবার একে একে দিয়ে দেবো। এবার 7 থেকে 8 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। সবগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। চুলোতে আমি চাটুটা বসিয়ে দিয়েছি। এখন চাইলে আপনারা ডিম পুরিগুলো এরকমই খেতে পারেন, কিন্তু আর একটু মজাদার পাওয়ার লেগে একটুখানি সেঁকে নেব। অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, 4 চামচের 1 চামচ। ঘিটাকে প্রথমে গরম করে নিই। ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে। নাস্তাটা দিই। এইভাবে হালকা হালকা করে চিপে চিপে সেঁকে নিতে হবে। একটুখানি কালার করে নিই। সব নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন ডিম পুরিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর। ফুটন্ত গরম পানিতে এত সুন্দর ডিম পুরি হয়, না বানিয়ে বুঝতে পারবেন না। আর একেবারে সফট, এই যে নরম তুলতুলে। সবগুলো এরকম হয়েছে নরম। একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর, আর ভিতরে একটু কাঁচা নেই, আর এই যে পুরো পাউরুটির মতন। ডিম পুরিটা খেতে দারুণ হয়েছে। একবার হলে বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর যারা তেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই ডিম পুরি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।